to learn something, put full concentration and practice more and more. আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি চ্যাপ্টার 16.2 নিয়ে কথা বলবো, যেটি মূলত চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা। তো চলো আজকে আমরা 16.2 এর সমস্যার সমাধান করি। বন্ধুরা, আমি এখানে আমাদের 16.2 এর প্রথম প্রশ্নটি অর্থাৎ অধ্যায়ের প্রথম প্রশ্নটি এখানে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে এর পরিসীমা কত? ঠিক আছে। তো যথারীতি আমরা প্রশ্নের ইনফরমেশনগুলি একটু চেক করবো। বন্ধুরা একটু খেয়াল করে দেখো, বলা হচ্ছে একটি আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্র হচ্ছে যার পরস্পর বিপরীত বাহুগুলি সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। অর্থাৎ আমি যদি চিত্রের মাধ্যমে এভাবে আইডেন্টিফাই করি, তাহলে এ, বি, সি এবং ডি এটি হচ্ছে একটি আয়তক্ষেত্র যার এই বাহু এবং এই বাহু, এই বাহু এবং এই বাহু পরস্পর সমান। বন্ধুরা, অবশ্যই এই অঙ্ক মানে এই জাতীয় অঙ্ক করতে হলে আমাকে চিত্রটা থেকে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যেখানে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তো আমি সবসময় এটা টেকনিক হিসাবে বলি যে একটু খেয়াল করবা, প্রথম যে কথাটি দেয়া আছে দ্বিতীয়টির সাপেক্ষে, তো আমাকে ধরতে হবে সবসময় দ্বিতীয়টি। অর্থাৎ প্রশ্নটা পড়ে দেখবা দ্বিতীয়বারে কি আছে, অর্থাৎ প্রথমে দৈর্ঘ্য বলা আছে, পরে বিস্তার বলা আছে। দ্বিতীয়বারে যেটা দেওয়া থাকবে আমরা সবসময় সেটি ধরবো, এক্স ওয়াই যা ধরি আমরা ধরার ক্ষেত্রে। তো দেখো আমাদের যেহেতু বলছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর মানে এই দৈর্ঘ্যটা পাবো, বিস্তারকে যদি এক্স ধরি তাহলে 2x দ্বারা গুণ করলে আমরা দৈর্ঘ্যের মানটা পাবো। ঠিক আছে। এখন আমার দরকার হচ্ছে পরিসীমা। তো পরিসীমার আমরা জানি বর্গের পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন একটু খেয়াল করো, দৈর্ঘ্যের মান কিন্তু আমাদের নেই, প্রস্থের মান আমাদের নেই। সুতরাং আমাদের প্রথম কাজ হবে দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা বের করা। যেহেতু বন্ধুরা এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে, একটু খেয়াল করো যে এর ক্ষেত্রফল অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্রটা কি বন্ধুরা? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আমরা কিন্তু অনায়াসে দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা এই ক্ষেত্রফলের মান দিয়ে বের করতে পারবো। ঠিক আছে। তো চলো, আচ্ছা তো লেখো ধরি কি ধরবো বন্ধুরা? দ্বিতীয় কোনটি? দ্বিতীয় হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে প্রথম, বিস্তার হচ্ছে দ্বিতীয়। সো আমরা ধরবো যে বিস্তার, ধরি বিস্তার ইকুয়াল হচ্ছে এক্স মিটার। ঠিক আছে। সুতরাং দৈর্ঘ্য কি হবে বন্ধুরা? দৈর্ঘ্য হবে দ্বিগুণ বলছে, একটু খেয়াল করো, এই যে দ্বিগুণ, তো আমরা লিখবো 2x মিটার। ঠিক আছে। আচ্ছা, বিস্তার পেলাম, দৈর্ঘ্য পেলাম। এখন আমরা কি লিখবো বন্ধুরা? শর্ত মতে। কারণ শর্ত মতে বলছে যেহেতু ক্ষেত্রফল বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান এটা, তো আমরা লিখবো শর্ত মতে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল হচ্ছে 512 বর্গ মিটার। বন্ধুরা, দৈর্ঘ্য গুণন প্রস্থকে গুণ করলে কিন্তু আমরা ক্ষেত্রফল পাই। আর যেহেতু ক্ষেত্রফলের মান এখানে 512 দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে 512 লিখেছি। ঠিক আছে। বাদাও দৈর্ঘ্যকে আমরা কি ধরেছি বন্ধু? দুঃখিত, আমাদের এখানে প্রস্থ কি? প্রস্থ হচ্ছে x এবং দৈর্ঘ্য হচ্ছে 2x। তো আমরা 2x লিখলাম, প্রস্থ x লিখলাম 512 বর্গ মিটার। ঠিক আছে। বাদাও গুণগুলো হবে 2x স্কয়ার ইকুয়াল হবে হচ্ছে 512 বর্গ মিটার। আচ্ছা বন্ধুরা, আমাকে একটু মুছতে হচ্ছে, আমি একটু মুছে দিব। তো এর পরের লাইনটা বাদ দাও। এখানে বলা আছে 2x স্কয়ার ইকুয়াল হচ্ছে 512। তো এখানে x স্কয়ার ইকুয়াল হবে বন্ধুরা 512 কে 2 দিয়ে ভাগ করতে হবে, হবে কত? 256। ঠিক আছে। তুমি একটু ভাগ করে দেখো। তো x ইকুয়াল হবে, x এখানে স্কয়ার আছে সেখানে রুট হয়ে যাবে। আমরা যদি 256 কে রুট করি তাহলে হবে প্লাস মাইনাস 16। আমরা সবসময় ধনাত্মক মানটি ধরবো, অর্থাৎ 16। ঠিক আছে। সুতরাং আমরা কি লিখতে পারি বন্ধুরা? x যেহেতু বিস্তার ধরেছিলাম, তো লিখব সুতরাং বিস্তার ইকুয়াল হচ্ছে 16 মিটার। আচ্ছা, সুতরাং দৈর্ঘ্য কি হবে বন্ধুরা? দৈর্ঘ্য হচ্ছে 16 কে 2 দিয়ে গুণ করতে হবে। দ্যাট মিন্স 16 ইনটু হচ্ছে 2 মিটার ইকুয়াল হবে হচ্ছে 32 মিটার। ঠিক আছে। আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের মান কিন্তু আমরা পেয়ে গেছি বন্ধুরা। এখন আমরা শুধুমাত্র পরিসীমার সূত্র লিখে মানগুলো বসিয়ে দেব। ঠিক আছে। তো চলো, আরেকটু মুছতে হচ্ছে আমাকে, আমি আরেকটু মুছে দিলাম। তো লেখো, সুতরাং আমরা জানি, বা শুধু আমরা জানি লেখো। তো লেখো আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা, বা শুধু পরিসীমা লেখো, তোমরা যেটা লেখো, পরিসীমা হচ্ছে
টু ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ, ঠিক আছে? মানটা একটু লেখো। 2 ইন্টু দৈর্ঘ্যের মান আমরা পেয়েছি কি বন্ধুরা 32 প্লাস প্রস্থ পেয়েছি 16, সব মিলে হবে হচ্ছে 2 ইন্টু এখানে হবে 48, 6 and 2 8, 3 and 1 হচ্ছে 48, তো 2 দিয়ে গুণ করলে হবে বন্ধুরা 96 মিটার। তো বন্ধুরা এটি হচ্ছে 96 মিটার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এটি হচ্ছে প্রথম প্রশ্ন, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। তো এই হচ্ছে আমাদের অধ্যায়ের পরবর্তী প্রশ্নটি। এখানে বলা আছে যে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার, ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। পুকুরের পাড়ের বিস্তার 4 মিটার হলে তবে পাড়ের ক্ষেত্রফল কত? বন্ধুরা প্রশ্নটি খুবই ইন্টারেস্টিং, খুবই সহজ, একটু খেয়াল করে দেখো। বলা আছে একটি পুকুর, আমরা যদি ধরে নেই যে এই হচ্ছে একটি আয়তাকার ভূমি যার মাঝখানে একটি পুকুর, ধরে নিলাম এতটুকু একটু পুকুর আছে। এখন বলা আছে কি বন্ধুরা, বলা আছে যার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, তো আমরা এই দৈর্ঘ্যটাকে 60 মিটার ধরলাম যেহেতু এটা জমির কথা বলা আছে, এবং প্রস্থ আছে 60 মিটার, এটাকে 60 মিটার ধরলাম। এরপরে বলা আছে যে পুকুরের পাড়ের বিস্তার, অর্থাৎ পাড় বন্ধুরা একটু খেয়াল করো, পাড় হচ্ছে এ পাশেও আছে এ পাশেও আছে এ পাশেও আছে এ পাশেও আছে। তোমরা একটু মেইন বুকটা ফলো করো, সেখানে লেখা আছে প্রত্যেক পাড়ের, আমি প্রত্যেক কথাটা লিখিনি, আমার হোয়াইট বোর্ড এমনিতেই ছোট, একটু খেয়াল করো। তো প্রত্যেক যেহেতু লিখছে এর মানে হচ্ছে এটা 4 হলে এই পাশে যেহেতু আরো একটা পাড় আছে, তো এ পাশেও 4 হবে, এ পাশেও 4 হবে এন্ড এ পাশেও 4 হবে, অর্থাৎ প্রত্যেক পাড়ে কিন্তু 4 মিটার করে আছে, ঠিক আছে? যেহেতু আমাকে প্রশ্নকর্তা জানতে চাইছে যে অর্থাৎ বলা আছে যে পাড়ের ক্ষেত্রফল, তো পাড়ের ক্ষেত্রফল কি বন্ধুরা, এতটুকু জমি এতটুকু এতটুকু এতটুকু, অর্থাৎ পুকুর ছাড়া যে জমিটা আছে। তো বন্ধুরা একটু খেয়াল করো, আমরা যদি এই যে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে পুকুরের যে ক্ষেত্রফল এতটুকু যদি বাদ দেই তাহলে কিন্তু পাড়ের ক্ষেত্রফলটা পাওয়া যায়, ঠিক আছে? এখন দেখো আমি কিভাবে করছি। তো লেখো যে দেয়া আছে, পাড় সহ দৈর্ঘ্য, পাড় সহ ভূমির দৈর্ঘ্য বা জমির দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্য লিখলেও হবে, ইকুয়াল হচ্ছে 80 মিটার, ঠিক আছে? এবং পাড় সহ জমির প্রস্থ বলা আছে 60 মিটার। এখন কি করবো বন্ধুরা, আমরা সম্পূর্ণটির ক্ষেত্রফল লিখবো। তো বন্ধুরা একটু বলো তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তোমরা সূত্রগুলি অবশ্যই অঙ্কগুলি করার আগে সূত্রগুলি একবার করে রিভিশন দিয়ে নিবা। তো দৈর্ঘ্যের মান কত আছে বন্ধুরা? দৈর্ঘ্যের মান 80 মিটার এবং প্রস্থের মান কত আছে? প্রস্থ হচ্ছে 60 মিটার। আমরা যদি গুণ করি তাহলে 6টা 48 এবং 2টা শূন্য যদি বসিয়ে দিই 48 বর্গ মিটার হবে বন্ধুরা। মিটারকে মিটার দ্বারা গুণ করলে বর্গ মিটার হয়। বন্ধুরা একটু খেয়াল করো, আমরা সম্পূর্ণ জায়গা অর্থাৎ ভূমির সম্পূর্ণ ক্ষেত্রফল পেয়েছি 4800 বর্গ মিটার। এখন কি করবো বন্ধুরা, আমরা পাড় ছাড়া দৈর্ঘ্য এবং পাড় ছাড়া প্রস্থর মান থেকে পাড় ছাড়া ক্ষেত্রফলের মানটা বের করবো, ঠিক আছে? তো আমাকে একটু মুছতে হচ্ছে, আমি একটু মুছে দিচ্ছি। তো লেখো যে আবার পাড় ছাড়া দৈর্ঘ্য, তো পাড় ছাড়া দৈর্ঘ্য কি বন্ধুরা? পাড় ছাড়া দৈর্ঘ্য কিন্তু প্রত্যেক জায়গা থেকে 4 মিটার করে বাদ যাবে, ঠিক আছে? এখান থেকে 4 এখান থেকে 4 দুই পাশে। তো দৈর্ঘ্য যেহেতু আমাদের 80 মিটার, সেখান থেকে বাদ যাবে হচ্ছে এই পাশের 4 এবং এই পাশের 4, যেহেতু দৈর্ঘ্যের দিকে এই দিকটা। সো আমি লিখবো 4 + 4। তোমরা 4 × 2 লিখতে পারো, যেহেতু পাড় দুটি এবং প্রত্যেক পাড়ের দৈর্ঘ্য যেহেতু 4 মিটার, সো আমরা 2 লিখতে পারতাম। তো লেখো 80 মাইনাস হচ্ছে 4 4 8, সো সাম অফ যদি করি তাহলে হচ্ছে 72 মিটার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটু মুছে দিলাম। এরপরে লেখো এবং পাড় ছাড়া প্রস্থ, পাড় ছাড়া প্রস্থ লিখবো হচ্ছে 60 মাইনাস হচ্ছে 4 + 4। বন্ধুরা এটা আমরা যদি বিভ্রান্তিতে না পড়ে যাই, ঠিক আছে, আমরা অবশ্যই একটু খেয়াল করো, পাড় কিন্তু দুই পাশে আছে এবং প্রত্যেক পাড়ের মান হচ্ছে 4 মিটার। তো এখানেও 60 থেকে দুই পাশ থেকে, মানে এই পাশ থেকেও 4 মিটার কমবে, এই পাশ থেকেও 4 মিটার কমবে, দ্যাট মিন্স 8 মিটার।
তো আমরা যদি সাম আপ করি তাহলে হবে কত, 52 মিটার। ঠিক আছে, তো বন্ধুরা একটু খেয়াল করো, পাড় ছাড়া দৈর্ঘ্য পেয়েছি এবং পাড় ছাড়া প্রস্থ পেয়েছি। এখন আমাদের দরকার হচ্ছে পাড় ছাড়া ক্ষেত্রফল। তো আমি আরেকটু মুছে দিচ্ছি। তো লেখো, সুতরাং পাড় ছাড়া ক্ষেত্রফল, পাড় ছাড়া ক্ষেত্রফল কি বন্ধুরা, দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। এবার কিন্তু বন্ধুরা আমরা দৈর্ঘ্য বলতে এখানে যে 72 মিটার বের করেছিলাম সেটাকে প্রস্থ হচ্ছে 52 দ্বারা গুণ করব। ঠিক আছে, এখানে আমরা মিটারকে মিটার দ্বারা গুণ করলে বর্গ মিটার লিখতে হবে। আচ্ছা, এবার যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 3744 বর্গ মিটার। আচ্ছা, এরপর লেখো, আমাদের দরকার কি ছিল বন্ধুরা, আমাদের দরকার ছিল কিন্তু শুধুমাত্র পাড়ের ক্ষেত্রফল। একটু খেয়াল করো, এখন আমরা যে পাড় সহ ক্ষেত্রফল পেয়েছিলাম 4800 বর্গ মিটার, এখন পাড় ছাড়া পেয়েছি 3744 বর্গ মিটার। এই দুটো যদি আমরা বিয়োগ করি অনায়াসে আমরা পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তো লেখো, সুতরাং পাড়ের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল কত হবে বন্ধুরা, 4800 থেকে বিয়োগ যাবে 3744 বর্গ মিটার। মাইনাস করো, 4 আছে 10 সমান, 4 আছে 10 সমান 6 হাতে 1, 4 5 আছে 10.5 হাতে 1, 7 8, 8 মিলে গেলে 0, এখানে থাকে 1000 এত বর্গ মিটার। তো বন্ধুরা একটু খেয়াল করো, এই হচ্ছে আমাদের শুধুমাত্র পাড়ের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একটু খেয়াল করো, এটা হচ্ছে 3 স্টার দিয়ে নাও, এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো বাসায় কয়েকবার প্র্যাকটিস করবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নটি, এটি অধ্যায়ের 3 নম্বর প্রশ্ন। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। একটু দেখো, এখানে বলা আছে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং বাগানের প্রস্থ হচ্ছে 30 মিটার। যদি বাগানের মধ্যে একটি সমান পাড় বিশিষ্ট পুকুর থাকে এবং পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল এর অর্ধেক, তবে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। প্রশ্নটি কিন্তু পূর্বের অঙ্কের মতোই, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের মতোই। একটু খেয়াল করো, আমি চিত্রের মাধ্যমে বিষয়টা যদি একটু ক্লিয়ার হই। ধরে নিলাম যে এই হচ্ছে একটি বাগান যার দৈর্ঘ্যের মান আছে 40 মিটার এবং প্রস্থের মান আছে 30 মিটার। ঠিক আছে, তো এরপরে এর মধ্যে একটি পুকুর আছে সমান পাড় বিশিষ্ট। বন্ধুরা সমান পাড় আমরা যদি x ধরে নিই তাহলে এই পাশে x, এখানে x, অর্থাৎ সব ক্ষেত্রেই কিন্তু পার x মিটার হবে। ঠিক আছে, তো বন্ধুরা একটু খেয়াল করো, আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করব। ঠিক আছে, এরপরে আমরা পাড় ছাড়া বাগানের, পাড় ছাড়া পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করব, পাশাপাশি পুকুরের পাড় ছাড়া ক্ষেত্রফলটা নির্ণয় করব। সেখান থেকে আমরা অনায়াসে কিন্তু পাড়ের দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো চলো আমরা কি করবো বন্ধুরা, আমরা লিখব যে দেয়া আছে বাগানের দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে 40 মিটার। ঠিক আছে, এরপরে দেখো বাগানের প্রস্থ দেয়া আছে 30 মিটার। ঠিক আছে, এরপর কি করবো বন্ধুরা, আমরা লিখবো বাগানের ক্ষেত্রফল। সুতরাং বাগানের ক্ষেত্রফল সমান লিখবো 40 ইন্টু হচ্ছে 30। বন্ধুরা আমরা বর্গ মিটার লিখবো, মিটারকে মিটার দিয়ে গুণ করলে বর্গ মিটার হয় 3 4 12, অর্থাৎ 1200 বর্গ মিটার। তো বন্ধুরা একটু খেয়াল করো, আমরা কিন্তু সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফলটি বের করেছি। এরপর কি করব, আমরা পাড় ছাড়া, অর্থাৎ পুকুরের পাড় ছাড়া শুধু পুকুরের ক্ষেত্রফলটা বের করব। ঠিক আছে, তো আমি একটু মুছে দিচ্ছি, প্রশ্নটি মুছে দিচ্ছি। তো লেখো যে ধরি, বন্ধুরা আমাকে অবশ্যই বিস্তার যেহেতু সব দিকে সমান, বিস্তার মানটা দেয়া নেই, আমরা ধরে নিব যে ধরি পুকুরের পাড়ের বিস্তার, ধরি পুকুরের পাড়ের বিস্তার ইকুয়াল হচ্ছে x মিটার। তো লেখো সুতরাং পাড় ছাড়া পুকুরের দৈর্ঘ্য
ইকুয়াল হচ্ছে, বন্ধুরা একটু খেয়াল করো, আমরা যদি সব দিক থেকে পার্টটা বাদ দিই, অর্থাৎ এই পাশ এবং এই পাশ, তো দৈর্ঘ্যের ক্ষেত্রে আমার এক্স এবং এক্স, অর্থাৎ দৈর্ঘ্য যেহেতু আমাকে দেওয়া ছিল প্রশ্নে 40 মিটার, সেখান থেকে এক্স প্লাস এক্স মিটার বাদ যাবে। সো বলা যায় 40 মাইনাস হবে হচ্ছে 2x মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, এরপরে লেখো, সুতরাং পার্ট ছাড়া পুকুরের প্রস্থ ইকুয়াল হবে হচ্ছে 30 মাইনাস হচ্ছে x প্লাস হচ্ছে x মিটার, ইকুয়াল লেখো 30 মাইনাস হচ্ছে 2x মিটার। আচ্ছা বন্ধুরা, আমরা পার্ট ছাড়া দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি, এখন লিখবো পার্ট ছাড়া ক্ষেত্রফল। আর একটু মুছে দিচ্ছি আমি। লেখো, সুতরাং পার্ট ছাড়া ক্ষেত্রফল সমান হচ্ছে, যদি আমরা লিখি তাহলে লিখতে পারি 40 মাইনাস হচ্ছে 2x, দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থ আসতে হচ্ছে 30 মাইনাস হচ্ছে 2x। আচ্ছা, তো বন্ধুরা এখন আমরা লিখব যে শর্ত মতে, তো লেখো শর্ত মতে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল হবে পুকুরের ইকুয়াল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। তো বাগানের ক্ষেত্রফল কত পেয়েছি বন্ধুরা আমরা? 1200 বর্গ মিটার। সেটাকে ভাগ দিতে হবে কত দিয়ে বন্ধুরা? আমরা অর্ধেক যেহেতু বলেছে আমরা হাফ রাখি। সো এখন কি করা যায়, আমরা গুণ করতে পারি, এটা দিয়ে এটা গুণ করবো, তারপরে এটা দিয়ে এটা, দেন এটা দিয়ে এটা, এন্ড সবশেষে এটা দিয়ে এটা। তো আমরা যদি এটা দিয়ে গুণ করি তাহলে হবে 1200 মাইনাস হবে হচ্ছে 40 দুগুণ হচ্ছে 80x, মাইনাস হবে হচ্ছে 60x, প্লাস হবে 4x স্কয়ার। খেয়াল করো বন্ধুরা, 2 দুগুণে 4, x স্কয়ার। আর এই পাশে আমরা যদি কাটাকাটি করে দিই তাহলে হবে 600 বর্গ মিটার। ঠিক আছে, লেখো 600 বর্গ মিটার। আচ্ছা, এরপর কি করতে পারি বন্ধুরা, আমরা ক্যালকুলেশন করলে আমরা ঘাত অনুযায়ী যদি সাজাই, সর্বোচ্চ ঘাত যেহেতু শেষে আছে, আমরা 4x স্কয়ারটাকে সামনে নিয়ে আসি, এই 1200 আমরা ওই পাশে নিয়ে যাব, আর এই পাশে যদি আমরা যোগ করি তাহলে হবে 80 এবং 60, বলা যায় -140x। ঠিক আছে, আর এই 1200 যদি ওই পাশে নিয়ে যাই, অথবা 600 যদি এই পাশে নিয়ে আসি, তাহলে লেখা যায় প্লাস হচ্ছে 1200 মাইনাস হচ্ছে 600। বন্ধুরা, আমরা 600 কে পাশে নিয়ে আসলাম, এবার ডান পাশে হবে 0, এরপর বাদ দাও। এখানে 4x স্কয়ার যেমন আছে তেমন থাকুক, আমরা এখানে 140x যেমন আছে তেমন লিখলাম, আর এখানে যদি 1200 থেকে আমাদের 600 চলে যায়, তারপরে আমাদের 600 থাকবে, এখানে হবে 0। এরপর একটু খেয়াল করো বন্ধুরা, আমরা সবগুলো থেকে ছোট করার জন্য আমরা 4 কমন নিলাম, 4 কমন না নিলেও হবে, আমরা মিডল টার্ম করে দিলেও হবে, আমরা ছোট করার জন্য 4 কমন নিলাম। তো এখানে থাকবে x স্কয়ার মাইনাস, এখানে যদি আমরা ভাগ করি তাহলে 3 4 12 থাকে 2, 4 5 20, মানে 35x, প্লাস হবে হচ্ছে 4 দিয়ে ভাগ করলে 4 4 4 5 20, 150, এখানে হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কি করব বন্ধুরা, এই 4 কে গুণ আছে যেহেতু ওই পাশে ভাগ করে নিয়ে যাব। তো আমরা জানি শূন্যের সাথে কোনো সংখ্যা ভাগ হোক আর গুণ হোক, রেজাল্ট হবে হচ্ছে 0। তো 0 সাথে 4 ভাগ হয়ে 0 হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, আমার কাটতে মুছতে হচ্ছে, আমি এরপরে একটু উপরে চলে যাচ্ছি। তো লেখো, আমরা এটা এর পরের লাইনটা লেখা হচ্ছে x স্কয়ার মাইনাস, আমরা যদি এটাকে মিডল টার্ম করি বন্ধুরা, মিডল টার্মের নিয়মটা কি, প্রথম রাশি এবং শেষ রাশি গুণ, তো গুণ করো 150 x স্কয়ার, মাঝখানে হচ্ছে 35x রাখতে হবে, প্লাস মাইনাস, রাইট বন্ধুরা। আমরা যদি এটাকে ভাঙি তাহলে লেখা যায় হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 5x প্লাস হবে 150 ইকুয়াল হবে 0। একটু খেয়াল করো বন্ধুরা, আমরা 30 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 150 হয়, রাইট। এরপর x দিয়ে x গুণ করলে x স্কয়ার, দ্যাট মিন্স আমাদের প্রথম রাশি এবং শেষ রাশির গুণফল সমান হলো। এবার দেখো 35 হয় কিনা। তো দেখো এই যে -3x এবং -5x আমরা যদি সাম আপ করি, অবশ্যই সেটা তোমার 35x হয়। এবার কি করব বন্ধুরা, বাদ দাও, এখানে হবে x স্কয়ার, সরি আমরা এখন এই দুটো থেকে কমন নিব, কমন নিলে এখানে x কমন নিলে থাকবে হচ্ছে x 30 মাইনাস, এখানে যদি 5 কমন যায় তাহলে থাকবে x 30। ঠিক আছে, ইকুয়াল হবে 0। বাদ দাও, এখানে হবে x 30, অর্থাৎ 80 এবং 80 দুটো থেকে একটি কমন নিলাম, তো এখানে থাকে এটি চলে গেলে এখানে থাকে ax, এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে 5, আর এখানে এটা তো চলে গেল, ইকুয়াল হচ্ছে 0। এরপরে বাদ দাও, সরি এরপর লেখো সুতরাং x 30 ইকুয়াল হচ্ছে 0, অথবা x 5 ইকুয়াল হচ্ছে 0, রাইট। এরপরে বাদ দাও, x ইকুয়াল হচ্ছে 30 আর x ইকুয়াল হচ্ছে 5। তো বন্ধুরা, এখানে x এর মান দুইটা বের হইছে, আমরা কি দুইটাই ধরবো?
না, কারণ এটি গ্রহণযোগ্য নয়। কারণ কি বলতো বন্ধুরা, গ্রহণযোগ্য নয়। সো বলা যায় এক্স, আমাদের এক্স কি ধরেছিলাম বন্ধুরা, পার। তো আমরা বলতে পারি সুতরাং পার ইকুয়াল হচ্ছে 5 মিটার। পার বলতে কিন্তু একটা পাশ বোঝায়, রাইট বন্ধুরা? একটু এটা এটা কেন গ্রহণযোগ্য না একটু খেয়াল করে দেখো। আমরা যে প্রশ্ন দেখেছিলাম সেখানে বলা ছিল শুধু বাগানের বিস্তার হচ্ছে 30 মিটার এবং বাগানের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। তো তুমি যদি পার বাদ দাও, পার বাদ দিলে তো 30 থাকার কথা না, যেহেতু এখানে পার এক্স ইকুয়াল 30 বের হয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে বাগানের বাগানের বিস্তারের সমান, যেটা কিন্তু অসম্ভব একটি কথা, ঠিক আছে? আর আমরা যদি পার এক্স এর মান 5 ধরি তাহলে বোঝা যায় হ্যাঁ এটা এটা গ্রহণযোগ্য, কারণ এটা হচ্ছে চারপাশ থেকে 5 মিটার করে পার আছে, ঠিক আছে? আচ্ছা, তো বন্ধুরা আমাদের চেয়েছে পুকুরের দৈর্ঘ্য এবং পুকুরের প্রস্থ। তো আমরা যদি পার ছাড়া আমাদের যে আগের যে সমীকরণটা ছিল সেটার দিকে যদি আমরা খেয়াল করি, তো আমরা কি করতে পারি বন্ধুরা, আমি একটু মুছে দিলাম। তো আমরা কি লিখবো বন্ধুরা, সুতরাং পুকুরের দৈর্ঘ্য কি হবে বন্ধুরা, পুকুরের দৈর্ঘ্য দৈর্ঘ্যের দিকে ছিল 40 মিটার, সেখান থেকে মাইনাস যাবে হচ্ছে পারের দুই পাশ, অর্থাৎ 5 + 5, যেহেতু আমরা একটু আগে দুই পাশের পার 5 মিটার পেয়েছি, দুই পাশ থেকে বাদ যাবে হবে হচ্ছে 10, সো বলা যায় হচ্ছে 30 মিটার, ঠিক আছে? এরপরে বলা যায় সুতরাং পুকুরের প্রস্থ এগুলো হচ্ছে 30, বিস্তার পেয়েছিলাম আমরা, দেয়া ছিল, এবং বিস্তার উভয় পক্ষ থেকে 5 মিটার করে বাদ যাবে হবে হচ্ছে 30 মাইনাস হচ্ছে 10, দ্যাট মিনস হবে 20 মিটার, ঠিক আছে? তো বন্ধুরা আমাদের পুকুরের দৈর্ঘ্য এবং পুকুরের প্রস্থ কিন্তু আমরা পেয়ে গেছি, অর্থাৎ পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার এবং পুকুরের প্রস্থ হচ্ছে 20 মিটার। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে। তোমাদের কাছে বিনীত অনুরোধ, তোমরা বাসা অবশ্যই চর্চা করবে, কারণ বেশি বেশি চর্চার উপর নির্ভর করছে তুমি কতটা ভালো করবে। এর পরের টিউটোরিয়ালে আমরা বাকি অঙ্কগুলি করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই ফোকাসের সাথে থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।